করে যাই হোক আমরা এই তো পায়রা আকাশে উঠলো মোটামুটি এখন পুরোপুরি 7টা একদম পুরোপুরি 7টায় পায়রা ছাড়া হলো। এই 2 ঘন্টা হয়ে গেল একদম দেখলাম আমরা 5 ঘন্টা 12 মিনিট পায়রা কম দেখাবো আমি যে মরে যাবে তাও ভালো, কিন্তু আমার বাড়ি ছাড়া কারোর বাড়িতে বসবে। 2:55 মানে 6 ঘন্টা 22 মিনিট শীতে উড়ছে, গরমে উড়বে এই পায়রা। কিন্তু সাবির ভাইয়ের পায়রা শীত বলো গ্রীষ্ম বলো সারা বছর পায়রা উড়ে, কেন বাজে মারবে না? ঢুকছে 4:42 বাজলো হয়েছে। এই যে পায়রা বসছে সঠিকভাবে একদম বসে গেল পায়রা। আমরা চলতে গিয়ে দেখি মাটিতে নয় আকাশে, আমরা চলতে গিয়ে দেখি বাড়িতে নয় বাড়ির ছাদে। আমার চোখ যেন হতে চায় এক পায়রার শিকারী, হ্যাঁ গো আমি এক পায়রাবাজ। সেরকমই আজ পায়রাবাজ। আজকে আমরা শীতের দিনে খুব সকালে চলে এসেছি সাবির ভাইয়ের বাড়িতে। আমরা নর্মালি জানি শীতের দিনে পায়রা ওড়াই না, শীতে পায়রা সিজন নয়, কিন্তু আজকে আমরা এক্সেপশনালি কিছু ব্যতিক্রমী দেখবো সাবির ভাইয়ের বাড়িতে। আজকে আমরা এমন এক জিনিস দেখবো যেটা আমার ইউটিউব চ্যানেলে এটা প্রথম যেটা আমরা আজকে দেখবো, অর্থাৎ আজকে আমরা দেখবো সরাসরি ম্যাট্রাস পায়রার উড়ন। আমরা এই যে শীতের দিন আমরা বলতেই শুনেছি কি শীতের দিন পায়রা ওড়ে না, এবং আমি নর্মালি জানি কি বাজে মেরে দেয়, কিন্তু সেই এমন এক পায়রার ব্রিড আছে যেহেতু সাবির ভাইয়ের বাড়িতে, সেই সাবির ভাইয়ের বাড়িতে আজকে আমরা পায়রা সরাসরি আজকে লাইভ দেখবো এবং সেই সাক্ষীটা আমরা নিজেই থাকবো। এখন বাজছে মোটামুটি 6:57 বাজছে, আর মোটামুটি 3 মিনিটের মধ্যে আমরা পায়রা ছাড়বো। তার আগে একটু পায়রাগুলো পরিচয় নিব। সাবির ভাইয়ের পায়রার পরিচয়, যে পায়রাটা আজকে এক্ষুনি পায়রা আকাশে ছাড়বে এবং মোটামুটি কত রেজাল্ট করবে তোমার ধারণা আছে? আমি তো নিজে 10 ঘন্টা মতো উড়িয়েছি নরমালি 10 ঘন্টা উড়বে কি করবে না আমি সেটা বলতে পারবো না। পাখি জিনিস এটা আমার ভরসা দেওয়াটা কমপ্লিট। 2-1 দিন আগে উড়িয়েছো 10 ঘন্টা, আজকে যে আমাদেরকে ডাকলা কনফারেন্সে কত ঘন্টা উড়বে মোটামুটি? আমার ওরকমই মনে হচ্ছে যে উড়বে। আচ্ছা যাই হোক, খুব সুন্দর লাগলো আমরা এই পায়রাটা। এটা একটা কি ম্যাট্রাস বললা? এটা এই জিরিয়া ম্যাট্রাস। যাই হোক নর, এটা দিল্লি লাইনের নর আছে, দিল্লি লাইনের নর। এই যে ব্লাড লাইন, এই যে শীতের দিনে পায়রা ওড়ানো, আমি নর্মালি মানে কখনো কাউকে বলতে শুনিনি কি শীতের দিনে পায়রা উড়ে, বা কেউ পায়রা উড়াতেই চায় না শীতের দিনে। কিন্তু তোমরা যেহেতু এমন একটা দিনে মানে শীতের দিনে পায়রা ছাড়তে, বাজে মারার সম্ভাবনা নেই? সেটার ব্যবস্থা আছে আমার উস্তাদ করে দিয়েছে। আচ্ছা একটু অল্প করে আগে পরিচয় নিয়ে নিচ্ছি আমরা। সাবির ভাই উড়াবে, যাই হোক আমরা উড়াবে এবং সম্পূর্ণ আমরা নিজস্ব লাইভ থেকে আমরা দেখবো, আমরা সাক্ষী থেকে দেখবো পায়রাগুলো কত এটা ছাড়া হবে। মোটামুটি 9 ঘন্টা 10 ঘন্টা, তাই তো? একবারই সন্ধ্যা পর্যন্ত তো আশা করা যায়। এটা দেখা যাক, পায়রার ব্যাপার, পাখি জিনিস বলা যায় না। পায়রা ব্যাপার না, যে কোনো জিনিসের সম্পূর্ণ 100% গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু ভরসা করা যায়। ভরসা সন্ধ্যা পর্যন্ত একবারই 6টা পর্যন্ত তো চানিস আছে, দেখা যায়। আচ্ছা যাই খুব সুন্দর লাগলো। আমরা অল্প করে পরিচয় নিচ্ছি যেহেতু পায়রা ছেড়ে দেবো। এটা চোখের জিরিয়া বলেছে, কি বলেছে উড়ে না। আমি নিজে উড়ালছি 7-8 ঘন্টা আমি নিজে। আচ্ছা চোখের পায়রা বলে উড়ে না। এই দেখেন চোখের কোয়ালিটিটা, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা 8 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা আমি নিজে উড়াচ্ছি নরমালি। কোনো ওষুধ কোনো ট্রিটমেন্ট কিছু জানি না। আচ্ছা সামনে ছাড়া হবে, সামনে ছাড়া হবে। এটা মানে তো ওভার করে দিয়ে রাত মানে নামায় মুশকিল হয়ে যাবে এই পায়রা। হ্যালোজিন তো টাঙায় আছে, দেখিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এই যে এটা দিল্লি লাইনের, দিল্লি লাইনের, হ্যাঁ এটা ম্যাট্রাস। আচ্ছা এই যে 5টা পায়রা ছাড়বে। আজকে হলো বাংলা তারিখ 30 অগ্রহায়ণ এবং ইংরেজি তারিখ হলো মোটামুটি 15 ডিসেম্বর। এখন বাজছে আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাবেন 6:59, তাই তো? যাই হোক আমরা 6:59 15 ডিসেম্বর, যাই হোক সানডে, আজ রবিবার। আমরা এক্ষুনি পায়রা ছাড়বে এবং সম্পূর্ণ আমরা নিজস্ব চোখে দেখবো সাবির ভাইয়ের পায়রা কত রেজাল্ট করছে, এবং সেই কনফিডেন্সে ডেকেছে, তার ভরসা আছে পায়রার ওপর বলেই ডেকেছে। যাই হোক আমরা মেন একদম ফাইনাল যেটা আমাদের দেখার অপেক্ষা আছে, পায়রা ছাড়েন সাবির ভাই। আমরা দেখতে পাচ্ছি পায়রা ছাড়ছে এবং দেখা যাক কতক্ষণ রেজাল্ট করে। যাই হোক আমরা এই তো পায়রা আকাশে উঠলো এবং আমরা দেখতেই পাচ্ছি। যাই হোক একটা পায়রা একটু লাস্টের দিকে গেল, ওই মোটামুটি 4টে পায়রা আমরা ক্যামেরার মাধ্যমে দেখতেই পাচ্ছি, যেটা মোটামুটি এখন পুরোপুরি 7টা একদম পুরোপুরি 7টায় পায়রা ছাড়া হলো এবং সাবির ভাইয়ের
কনফিডেন্স আছে, ফুল কনফিডেন্স আছে। এই ঠান্ডাতেও সে রেজাল্ট করেছে 10 ঘন্টা বা 10.5 ঘন্টা 9 ঘন্টা মতো রেজাল্ট করেছেই। আমরা নর্মালি দেখলাম 4টা পায়রা উপরে উঠে গেলো এবং একটা পায়রা একটু নিচে আছে এবং আশা করি ও ধরে নিচ্ছে ওদের সঙ্গে। পায়রাগুলো ছাড়া হলো, এই পায়রাগুলো কি মোটামুটি সঙ্গে সঙ্গে উপরে চলে যাবে না মোটামুটি অনেক উপরে চলে গেল না কেমন করে? আপ ডাউন কবিতর এগুলো ম্যাট্রাস লাইনের কবিতর আপ ডাউন, ম্যাট্রাস লাইনের আপ ডাউন। আমরা ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখনো পায়রাগুলো হাঁপ আকাশে উপরে চলে যাবে, লেগে যাবে মাছির মতো, আবার নেমে যাবে, আপ ডাউন হবে। আচ্ছা আচ্ছা, বলছি আমরা ক্যামেরার মাধ্যমে এখন মোটামুটি আমরা যতদূর ক্যামেরা উপরেও থাকতে পারে, ক্যামেরার মাধ্যমে আমরা যতদূর হ্যালোজিন আছে, হ্যালোজিন দেখতে পারেন, হ্যালোজিন টাঙানো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং বেশ অনেক দূরত্ব নিয়ে উড়ে পায়রাটা মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এটা 1-1.5 কিলোমিটার লং চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলে আসবে একদম রানিং হয়ে যাবে, 1-2 ঘন্টা পর পর আসবে এই পায়রাগুলো। সেটা বিষয় সব থেকে বড় বিষয় হলো পায়রা উড়ন। পায়রা উড়নটা হলো আমরা এই যে আজকে আমরা একটা বিরাট আনন্দে উৎসব, গোছ এরকমই থাকবে, গোছ থাকবে একসঙ্গে, একই থাকবে। এই যে একসঙ্গে পায়রা উঠছে, 5টায় উঠছে। হ্যাঁ, বাজেটা যে ভয় খেয়ে গেলে হয়তো একটু এদিক ওদিক যাবে, কিন্তু আবার সেই সাথে এই ঠান্ডাতে তো তারলো অবশ্যই মারতে পারবে না, কিন্তু একটু সাইডে ভয়ে কাটবে, আবার সেম একসাথে হয়ে যাবে, 1 ঘন্টা 1 ঘন্টা পর একসাথে চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা খুব সুন্দর লাগলো আমাদের। আমরা আজকে একটা বিরাট দিনে বিরাট মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। সে বিরাট মুহূর্ত হলো পায়রা উড়ন। আমরা পায়রা যতই পুষি, আসলে পায়রার মাঠে খেলা হলো পায়রা উড়ান। আকাশে পায়রা কার কতক্ষণ উড়বে সেটাই তার দম বা এই যে আসছে অনেক দূর নিয়ে উড়বে, কিন্তু আমার বাড়িটা একতলা ছাদ, সেজন্য দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছ না হলে এমনি রাত্রে আমার নাই করে 10টা অব্দি উড়বে। আচ্ছা আচ্ছা, যদি উড়াবো মনে করি হ্যালোজিন লাগবে, হ্যাঁ 2টা হ্যালোজিন লাগবে। আর নিচে আমার গাছ তো, সেজন্য মানে পায়রা এবার করতে পারে না, তাক করতে পারে না, সেজন্য রাত্রে অত করি না, সকাল ছেড়ে দিই আমি। এই যে পায়রা বাজে মারবে না, শীতের দিনে উড়লো কেন বাজে মারবে না? সাবির ভাই একটা বিশেষ ট্রিটমেন্ট জানে, সাবির ভাইয়ের ইচ্ছা জ্ঞানটা দিবে। যাই হোক, আমরা খুব সুন্দর লাগলো, আমরা একটা বিশেষ দিন উপস্থিত হয়েছি যেখানে আমরা আবারও বলি পায়রার আসল খেলা হলো আকাশে, এবং একটা পায়রা বাজের পায়রা কি এমন পায়রা আছে, সেই পায়রার পরিচয় পাওয়া যায় আকাশে। সেই লফটে অনেক সুন্দর পায়রা আমরা দেখতে পাই, কিন্তু আসল পায়রার পরিচয় হলো আকাশে। যা আজকে আমরা একদম সম্পূর্ণ লাইভ দেখছি, আমরা মাঝে মাঝে আপডেট নিতেই থাকবো। নর্মালি জানি কি শীতের দিন পায়রার সিজন নয়, কিন্তু সাবির ভাইয়ের পায়রা শীত বলো গ্রীষ্ম বলো সারা বছর পায়রা উড়ে। এমন এক পায়রার আমরা যাই হোক যে আমরা 5টা পায়রা ছেড়েছিলাম, আপনারা ক্যামেরার মাধ্যমে দেখছি মোটামুটি ওপরে যাচ্ছে না নাকি সাবির ভাই? না, উপরে যাচ্ছে, উপরে যাবে, কিন্তু এই টাইমে ছাড়া হয় না, তো একটু বেলা করে ছাড়ি আমি। আচ্ছা আচ্ছা, আজকে হঠাৎ ছেড়েছি। আচ্ছা আচ্ছা, মানে আমার যে সেটিং করি, যে সন্ধ্যা অবধি যদি হয়, সে 6টায় ছাড়লেও সন্ধ্যায় নামবে, 8টায় ছাড়লেও সন্ধ্যায় নামবে, 7টায় ছাড়লেও সন্ধ্যায় নামবে। পায়রা এটা নিয়ম। শীতে উড়ছে এটার কোনো কারণ নাই, গরমে উড়বে এই পায়রা আমার, এবং আমি নিজে উড়িয়েছি। এখন বাড়িতে থাকছি, বেশি পায়রা উড়াতে পারছি। গরমে আমি বাড়িতে থাকতাম না, সেটিং ভুলভাল হতো, পায়রা ঠিকঠাক উড়াতে পারতাম না। এখন সন্ধ্যা কনফার্ম হবে। সব জিনিস সেটা গ্যারান্টি দেওয়া যায় না, কিন্তু আমার সন্ধ্যা আমার নিজে চোখে আমি 10 ঘন্টায় সামনের দিন উড়ালছি, উড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা এই মুহূর্তে আমরা মাথার উপর দেখতে পাচ্ছি না, একটু সরে গেছে, আবার একটু 8টা 7 বাজছে, 1 ঘন্টা পর পর আমরা আবার পরবর্তী আবার আপডেট দিব। এবং এই যে পায়রার আপডেট আমি যতক্ষণ আছি, মোটামুটি সাবির ভাই 9 থেকে 10 ঘন্টা বলেছে, আমরা পায়রার বেশ উপভোগ করছি, আনন্দ নিচ্ছি পায়রার উড়নের, যা খুব সুন্দর লাগছে। পরবর্তী আবার যখন পায়রার কিছুক্ষণ পরে আবার 1-1.5 ঘন্টা পরে আপডেট দিব। 1 ঘন্টা অন্তর অন্তর আমরা আপডেট দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা একটু মোবাইলের দিকে আমরা ক্যামেরাটা একটু নিয়ে যাই। মোটামুটি এখন বাজছে 8:59 বাজছে, মোটামুটি 2 ঘন্টা হয়ে গেল একদম। যাই হোক, আমরা আপডেট নিতে থাকছি। যাই হোক, আমরা আবারও ফোকাস করার চেষ্টা করি। যাই হোক, আমরা ক্যামেরার মাধ্যমে আসবে আশা করি, ক্যামেরার মাধ্যমে যে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং আজকে একটা বিরাট আলাদা কোয়ালিটির এবং মানে আলাদা কোয়ালিটির পায়রার ভিডিও হচ্ছে, যেটা এমন পায়রা যদি 50টা ঝাঁকের মধ্যে থাকে, তো আমার পায়রা আমি নিজে চিনতে পারবো যে এগুলো আমার পায়রা। 50টা ঝাঁক ফাটিয়ে চলে আসবে আমার পায়রা, সে যতই পায়রা ওড়া, আমার পায়রার এক লেভেল থাকবে, এক থাকবে পায়রার উড়ন, এই কোয়ালিটিটাই আলাদা আমার পায়রা, কোনো সাঁত ছাড়বে না পায়রা। এই যে 2টা উঠছে, 3টা ওই সাইডে কেটে গেলো, এসবই নাই আমার পায়রা। যে মরে যাবে তাও ভালো, কিন্তু আমার বাড়ি ছাড়া কারোর বাড়িতে বসবে না পায়রা। যদি ভুল ভবিষ্যৎ হয়, বাজে তাড়াতে কোনো কিছুতে হয়, পায়রা নিজে মানে লোককে ধরা দিবে না তাও ভালো, নিজে মরে যাবে তাও ভালো, না খেতে পেয়ে। কিন্তু পায়রা যার বাড়িতে আছে তার বাড়িতে বসবে না এই পায়রা।
এটুকু গ্যারেন্টি দিতে পারবো আমি। আমার ওস্তাদের পায়রা যখন উড়ালছে 7 দিন না 8 দিন পর এসেছে চিচিয়া বাচ্চা, আমার নিজের চোখে দেখা, সেজন্য আমার এই পায়রা নেওয়া। খুব জোরে এই পায়রা যদি তো ঠিকভাবে যদি সেটিং করা যায়, পায়রা কেউ হারাতে পারবে না। এই পায়রা 5টা পায়রা ছিল 5টা পায়রা উড়বে, 40টা ছাড়ুক যাই ছাড়ুক একই লেভেলে উড়বে, একই রকম উড়বে, কোনো ঝাঁক একটা আলাদা হবে না, ঝাঁকটাই ঝাঁক। যাই খুব সুন্দর লাগলো আমাদের আবারও আপডেট দিয়ে। মোটামুটি আমরা এইরকম করে আপডেট মাঝে মাঝে নিতেই থাকবো। এবং এটা আমরা ভিডিওতে এমন একটা ভিডিও হচ্ছে, প্রথম হচ্ছে যেখানে ম্যাট্রাস পায়রা উড়ন দেখছি আমরা। হ্যাঁ, আজকে এসেছি একটা বিশেষ আনন্দের দিন, উপভোগের দিন, পায়রা উড়নের উপভোগের দিন। আমরা অলরেডি 1 ঘন্টা পর পর আপডেট দিচ্ছিলাম, কিন্তু এই আপডেটটা একটু 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। মোটামুটি এখন বাজছে 10:30 বাজছে, পুরোপুরি 10:30 বাজছে। আপনারা দেখতে পাচ্ছেন 15 ডিসেম্বর 10:30, কিন্তু এখনো পায়রা আমরা আচ্ছা 10:30 বাজছে। আমাদের একটু পায়রাটা ফোকাস করো। এই মুহূর্তে আমি যে বললাম 10:30 বাজছে, 10:30, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মোটামুটি 3টা পায়রা কি পাশে কাটলো নাকি? কাটলো না, বাজে হয়তো ধাওয়া ফাওয়া দিয়েছে হয়তো, সেই জন্য হয়তো সাইডে কেটে গেছে। আচ্ছা। এবার বাজের ধাওয়া বুঝতে পারছেন, যে কোনো পায়রার ভয় আছে। যতই যা আমি কিছু মানে মেডিসিন মেরে রাখি যে বাজে ধরবে না বলে, তাও আর একটা জানে ভয় আছে। হ্যাঁ, যে কোনো পায়রার, সেই জন্য হয়তো সাইডে কেটে গেছে। একসাথেই ছিল, অনেকটা হাই ছিল তো, আচ্ছা সেই জন্য হয়তো বাজ বা চিল দেখে, ম্যাটরাজ পায়রা তো খুব ভয়ঙ্কর পায়রা, ভয় খেয়ে সাইডে কেটে গেছে। আচ্ছা যাই হোক, আমরা আবার ওই যে একসাথে হয়ে গেছে। আচ্ছা, একসাথে হয়ে গেছে আবার। এই যে মোটামুটি আমরা 3 দেখতে পাচ্ছিলাম, আবার 5টা একসঙ্গে হয়ে গেল। একসাথে হয়ে গেল, এই যে একই লাইনে চলবে ওটা। এই যে সাবির ভাইকে আমরা একটা বিরাট ইম্পর্টেন্ট কথা জিজ্ঞেস করি, কেউ যদি পায়রা নিতে চায় এবং তোমার পায়রা যদি বাড়িতে উড়ন দেখতে চাই, তো তুমি কি দেখাবে তাকে? হ্যাঁ, তাকে কনফার্ম দেখাবো আমি উড়ন, যে কোনো সারা বছর যে কোনো সময়। আমার পায়রা যদি সুস্থ থাকে, অ্যাকচুয়ালি এই যে অসুস্থ হয়ে গেছে ওই পায়রা তো আমি উড়ন দেখা যাবো না। যদি ফিট থাকে এক কথা, পায়রা আমি উড়ন দেখা যাবো যে কোনো সময়। এখন অব্দি আমি দেখলাম পুরোপুরি 6:59 বা 7টায় পুরো ছেড়েছি। মোটামুটি 3.5 ঘন্টা বা 3 ঘন্টা 34 মিনিট রেজাল্ট করলো, আমি নিশ্চয়ই দেখলাম। এবং এর সাক্ষী আমি। যাই হোক, আমার এর কোনো আর বেশি হয় না, আমরা বসে দেখছি উড়ন, এবং একটা খুব সুন্দর লাগছে উড়ন দেখতে। যাই হোক, একটা পায়রা একটা উড়ন দেখাটা প্রত্যেক পায়রা বাজার একটা আলাদা আনন্দ, সেটা আমরা ভালোভাবে জানি। যাই হোক, আকাশে পায়রা তো উঠছে, এবং আকাশে পায়রা একসঙ্গে 7, 8 বা 9 ঘন্টা 10 ঘন্টা যারা পায়রা উড়িয়েছে উঠতে পারে একটানার সাথে জল বা বিনা খাবারে। কিন্তু মানুষ তো আমরা থাকতে পারি না, তাই আমরা মাঝে মাঝে ছাদ থেকে নেমে আসছি নিজে খাবারের জন্য। অলরেডি আমরা একবার খাবারের জন্য নেমে এসেছিলাম, আবার আমরা খাবারের জন্য নেমে মাঝে মাঝে টিফিন করছি, অলরেডি আবার নাস্তা করছি। যাই হোক সাবির ভাই, তোমারও তো এরকম হয়, তুমি অনেক জায়গায় পায়রা উড়িয়ে সারাদিন কাজ করো, আকাশে পায়রা উড়েই নাকি? হ্যাঁ, আমি উড়িয়ে চলে যাই। আমি রঙের কাজ করতাম তো, পায়রা ছেড়ে দিয়ে আমি চলে যেতাম কাজ থেকে এসে দেখতাম যে আমার পায়রা উঠছে। তার সত্ত্বেও আবার লাইট খাটাতে হতো আমার বাড়িতে। এখন সেই জন্য হ্যালোজিন নিয়ে নিয়েছি, 2টা হ্যালোজিন রেখে দিয়েছি অলরেডি। যে হ্যালোজিন টাঙায় আছে, একটা এমার্জেন্সি হলে দিই। এবার নাস্তা করি। আমি এমন একটা দিনে এসেছি, শীতের দিনে, যেখানে পায়রা উড়াতে সবাই ভয় খায়, অলরেডি ভয় পায় বজের জন্য। তারই মাঝে সাবির ভাই পায়রা উড়িয়ে দিয়ে সকাল 7টা, এখন বাজছে 12:12, মোটামুটি 5 ঘন্টা 12 মিনিট উড়ে গেল। একটা মারাত্মক। এবং তার সঙ্গে আমি বলে দিই, আমি এখানে নিশ্চুকে বসে আর সকাল থেকে মোটামুটি 5 ঘন্টা 12 মিনিট উড়ন দেখলাম। এখন এই 12:12 বাজছে, আপনারা দেখেন 12:12, এবং 15 ডিসেম্বর আমরা সকাল 7টায় ছেড়েছি। 5 ঘন্টা আমরা 12:12 দেখলাম। ওটা 5 ঘন্টা 12 মিনিট পায়রা উড়ে। 365 দিনের মধ্যে যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো মুহূর্তে আপনি উড়ন দেখতে চান, পায়রা যদি ফিট থাকে, সাবির ভাই বলেছে উড়ন দেখাবে। এবং যে কোনো জায়গায় যে কোনো মুহূর্ত থেকে আপনি যদি বাজি বা টুর্নামেন্ট ধরতে চান সাবির ভাইয়ের সঙ্গে, সেটাও সাবির ভাই অ্যাকসেপ্ট করবে। যাই হোক, সেই রিলেটেড আমরা একটু লাস্টে কথা বলবো অবশ্যই। আমার তো এরকম একটা ভিডিও আমি লাইভ উড়ন দেখাইনি আমাদের ক্যামেরার মাধ্যমে, কিন্তু সাবির ভাইয়ের পায়রা আমরা দেখতেই পাচ্ছি, যেহেতু অলরেডি 5 ঘন্টা 12 মিনিট রেজাল্ট করে দিল। বিশেষ মানে একটা দুর্ঘটনা বলি না, কিন্তু যাই হোক, যেটা স্বাভাবিক সেটা স্বাভাবিক। মানে আমরা আশা করেছিলাম যেটা এই পায়রাটা মোটামুটি যেটা প্রত্যেক দিনের সাবির ভাইয়ের রেজাল্ট করে 9 ঘন্টা 10 ঘন্টা 10.5 ঘন্টাও করে, এই পায়রাটা এক্ষুনি বসে গেল। আমরা সরাসরি বসার ভিডিওটা আমরা দেখাতে পারলাম না, যেহেতু আমরা একটু আমরা রেডি প্রস্তুতি ছিলাম না। ক্যামেরা রেডি করার সাথে সাথেই যেন তার আগে বসে গেল পায়রাটা। যাই হোক, আমরা বসা অবস্থায় দেখাতে পারছি। এখন বাজছে 1:21, আপনারা একটু মোবাইলে দেখেন। 6 ঘন্টা 22 মিনিট, 6 ঘন্টা 22 মিনিট এই পায়রাটা রেজাল্ট করলো। যাই হোক, 4টা পায়রা আমাদের দেখতে পাচ্ছি, 4টা পায়রা উঠছে। কিন্তু এই পায়রাটা আমরা সেই আশাই করেছিলাম, প্রতিদিন যেভাবে সাবির ভাই কনফিডেন্সের সাথে উড়িয়েছিল, এবং যেটা নর্মাল দাম করার ইচ্ছা, মানে নর্মালি করে যে 9-10 ঘন্টা,
তো যাই হোক সাবির ভাই, এই পায়রাটা হঠাৎ একটু বসে আলো, তুমি তো আশা করেছিলে বা আমাদের বলেছিলে 9-10 ঘন্টা করবে। ঠান্ডার কারণ তো একটা শিক পর উঠে আছে, পায়রাটা হালকা ডেরা টাল দিচ্ছে, যে একটা শিক পর এক সাইডে যেটা মেন পর সেটা উঠে গেছে, সে কারণে আপনার হয়তো বসে আলো। আচ্ছা, পায়রাটার সামনে দিন আমার 10 ঘন্টা উড়েছে এই পায়রাটাই উড়েছে 10 ঘন্টা। ঠান্ডা শীতের কারণ বুঝতে পারছে, মানুষের যেমন ঠান্ডায় বেশি হলে সর্দি কাশি হয়, এবং পায়রাও ঠান্ডা লেগেছে, আর যদি ভিতর ভালো না থাকবে ওই কি করে উড়বে? আমাদের যদি সর্দি লেগে থাকে আমরা তো ঠিকঠাক ভাবে কথা বলতে পারি না, শ্বাস নিতে পারি না, তো পায়রা কি করে উড়বে? আমি নিজে নিজ চোখে দেখলাম এবং নিজে সকাল থেকেই বসে আছি, যে পায়রাটা বসেছে তাও একটুকু হাঁপায়নি, এটা দেখাচ্ছে এক ছিনো হাঁপায়নি, কেউ দেখাতে পারবে না যে হাঁপাচ্ছে। যে পায়রা এসে বসবে, ডাঁটে বসবে একদম নর্মালি, কোনো মানে হাঁপাহাঁপির কোনো ই থাকবে না, মুখ বন্ধ থাকবে। আমি তো নিজে উড়াচ্ছি, আমি নিজে লাইটিং, হয়তো হ্যালোজিন টাকা আছে দেখাতে পারে, হ্যালোজিন আমি 2টা হ্যালোজিন খাটাই। গ্যারান্টি দিয়ে তোমার পায়রা উড়ন দেখতে চাই, তবে তুমি দেখাতে পারবে তো? হ্যাঁ দেখাতে পারবো, অবশ্যই দেখাতে পারবো। যেহেতু তুমি বলছিলে আমার তো কোনো ভেজাল নাই, যে পায়রা ভেজাল থাকবে সে তো ভয় করবে যে একদিন উড়ে আবার তৃতীয় দিন উঠবে না, যেটা আমার তো কোনো ভয় নাই, তাতে আমি লিগ্যাল পায়রা উড়ন দেখাচ্ছি, আমার কিসের ভয় থাকবে? আপনারা ওষুধ মেরে উড়াচ্ছি, আমার পায়রাটা বসলো, দেখালো তো কোনো হাঁপাচ্ছে কি হাঁপায় না, কোনো হাঁপাবে না, পায়রা মুখ বন্ধ থাকবে। পায়রা একটানা বিনা জল বিনা খাবার 8 ঘন্টা থেকে 10 ঘন্টা উড়ে যায়, যেটা সাবির ভাইয়ের পায়রা। কিন্তু যেহেতু আমরা এক পায়রার শখ বা পায়রাবাজ, কিন্তু আমরা তো সেই একটানা 8 ঘন্টা বা 10 ঘন্টা খালি পেটে থাকা সম্ভব নয়, তাই মাঝে মধ্যে আমাদের এখন লাঞ্চ বা দুপুরের খাবার খেতে হচ্ছে, দুপুরে খাবার খাচ্ছি। পায়রার 9 ট্রেলিং আছে, যে আমি 6টাতে খাওয়াই, একদম সন্ধ্যা 6টায় খাবে। আমাদের তো ট্রেলিং নাই, আমাদের যেমন রোজার সময় আমরা রোজা করি, রোজা বা উপোস থাকে অনেকজন, উপোস থাকে অনেকজন, যে আমরা ভোর রাত্রে খাই, আবার 6টার দিকে আবার রোজা ছাড়ি আমরা। যারা উপোস থাকে, যাদের টাইম থাকে, তারাও করে সেই জিনিস। ওরকম আমাদের পায়রা একটা যেমন ওই সেভাবে ট্রেলিং দেওয়া আছে, সেভাবে আমাদের পায়রা খাওয়ানো হয়। খুব সুন্দর হলো সাবিরের কথা। সাবির ভাইও একটা পায়রার শখ করে, ছোট করে পায়রার ছোট শর্ট তৈরি করে। তো সাবির ভাইয়ের অনুরোধ, সাবির ভাই কি অনুরোধ করেছে তুমি? আমার এই চ্যানেলটা আপনার শর্ট ভিডিও করি এবং লাইভ ভিডিও করার চেষ্টা করবো, যে আমার পায়ের গলা লাইভ উড়াবো। আচ্ছা, আমার এই চ্যানেলে। আচ্ছা, এমডি সাবির আলম, আপনারা নামটা দেখতে পেলেন, আমরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবির ভাইকে এগিয়ে নেওয়ার জন্য। আমি একটা বিরাট সাবাসি দিব, যে তুমি লাইভ ওড়ানোর পায়রার জন্য আমাদের ইউটিউবারকে ডেকেছো, এটা একটা বিরাট বুকের পাটা বা বুকের দম থাকা দরকার। আসলে সবাই এটা পারে না, বা অনেকে পারে, যার ভালো পায়রা আছে সেই পারে। যাই হোক, এই যে এখনো পায়রা উঠছে, মোটামুটি 2:53 বাজছে, মানে 7 ঘন্টা 53 মিনিট রেজাল্ট অলরেডি করে দিয়েছে, এবং এখনো একটা পায়রা নেমে গেল একটা যা ঠান্ডা লাগার জন্য। তুমি মানে একটা দর্শক বা কাউ বাজি খেলতে যায়, এরকম কিছু ইনফরমেশন দিবে নাকি? যে বাজি খেলতে আমি প্রস্তুত আছি সবসময়। আমার পায়রা যদি শরীর ঠিক থাকে আমি সবসময় প্রস্তুত, আর ব্রিডিং এ যদি না থাকে পায়রা আমি সবসময় প্রস্তুত। আমরা 3 বন্ধু একসাথে, অলি, আমি আর ইমামদা, যে খেলবে তার সাথে আমি প্রস্তুত। লাল গোলা বলুক, কি জঙ্গিপুর বলুক, কি ভবন গোলা বলুক, চুমাপুকুর বলুক, যেখানকার বলুক, মানে আমার প্রস্তুত থাকবো আমরা সবসময়। যখন খেলবে, শীতে খেলুক গরমে খেলুক, কোনো মানে ই নাই যে শীত গরম বর্ষা বলে। যারা পায়রা বা যারা পায়রাকে বাজি খেলে, তাদেরকে এক কথায় চ্যালেঞ্জ করে দিল, কি কেউ যদি বাজি খেলতে চায়, টুর্নামেন্ট খেলতে চায়, সাবির ভাই সবসময় প্রস্তুত। এবং সাবির ভাই ব্রিডিং এ থাকলে হবে না, আর এক শরীর যদি খারাপ থাকে পায়রা, তাহলে হবে। দুটো কন্ডিশন হবে না। ব্রিডিং মানে যখন বাচ্চা তোলে বা বাচ্চা ডিম পাড়ে তখন হবে না, বা যখন শরীর খারাপ তখন হবে না। যাক, খুব সুন্দর লাগলো। আমরা এই বলে কিন্তু আমি আর এখনো 4টা পায়রা আকাশে থাকলেও আমি থাকতে পারছি না। যাক, আমি আর থাকতে পারছি না, আমার একটা বিরাট আর্জেন্ট কাজের জন্য আমি বেরিয়ে যাব। এবং সাবির ভাই আমি লাস্ট ভিডিও করে দেবো, নামার তুমি ভিডিও করে দিবা, এবং আমি টাইম এন্ড ডেট সব দিয়ে লাস্ট ভিডিও করে দেবো যখন বসবে। যাক, আমি বলে দিই, আমি এই মুহূর্তে দেখছিলাম 5টা পায়রা উড়িয়েছিল সকাল 7টায়, একটা 21:22 নেমেছে, মানে 6 ঘন্টা 21-22 মিনিট রেজাল্ট করেছে। আর বর্তমানে এখন বাজছে 2:55, মানে 7 ঘন্টা 55 মিনিট, এখনো 4টা পায়রা উঠছে। এবং দেখা যাক লাস্ট মুহূর্ত কতদূর। আমাকে বেরাতে হচ্ছে, আমি বাধ্য হয়ে বেরাতে, না চাইলে আমাকে বেরাতে হবে, বিরাট আর্জেন্ট পড়েছে। লাস্ট মুহূর্তে যখন সাবির ভাই নামবে, আমাকে অবশ্যই ভিডিও করে তুমি। আচ্ছা, আমি ভিডিও করে দেবো অবশ্যই, ঠিক আছে, ডেট টাইম সব দিয়ে একদম আমি ভিডিও করে দেবো। ঠিক আছে, যাক, খুব সুন্দর লাগলো। ভিডিওটা এখানে শেষ না, পায়রা আকাশে উঠছে, যেটা সাবির ভাই লাস্ট আপডেট দিবে, সেই ভিডিওটা আমরা লাস্ট আপডেট আপনার অ্যাড করে দিব আমরা। এই যে একটা পায়রা চলছে, আর এর সাথে 3টা পায়রা ছিল,
তো বাজে তারা মেরে দিয়েছে। তো পায়রাগুলা কোন দিকে গেছে দেখতে পাচ্ছি না। এই যে 4টা পায়রা এখনো উঠছে, 4:42 বাজলো। এই যে 4টা পায়রা বাজে তারা দিয়ে দিয়েছিল, সেজন্য 3টা পায়রা সাইড হয়ে গেছিল, আবার একসাথে হয়ে গেছে 4টা পায়রা। এই যে এখনো চলছে, লাইট টাঙানো আছে। এই যে হ্যালোজিনটা কোন মতে পরে খারাপ হয়ে গেছে, সে হ্যালোজিনটা টাঙানো হয়নি। এই যে 4টা এখনো চলছে পায়রা। এই যে এখনো পায়রা চলছে। বুঝবো ভাব নিয়ে নিয়েছি। আর এই যে হ্যালোজিন পুরো খারাপ হয়ে গেছে, সেই জন্য লাইট টাঙানো হয়েছে। এই যে পায়রা বসছে, সঠিকভাবে একদম বসে গেল পায়রা। এই যে একটুকু হাঁপাচ্ছে না, পায়রাগুলা দেখে নিন। আর এই যে একটা হ্যালোজিন জ্বালানো হয়েছে। আর একটা পায়রা এটা নাক কাটে এলো, এই গাছে বসে গেল। এই যে বাইরে থেকে পায়রাগুলো ঢুকছে, এই যে ঢুকে গেল। এই যে এই পায়রাটা উড়ছিল একটা, আর একটা এই আন্ধ্রাটা উড়ছিল, এই আন্ধ্রাটা। আর এখানে একটা দিল্লি লাইন একটা উঠছিল, এই পায়রাটা একটা উঠছিল, এই আন্ধ্রাটা একটা উঠছিল। এই যে আর একটা জিরিয়া, এটা একটা উঠছিল, ফিট আছে পায়রা। আর এই সাদা জিরিয়াটা একটা ফিট আছে পুরোপুরি। এই সুচটা উঠছিল একটা, এই যে একদম পুরোপুরি ফিট আছে পায়রাগুলো। এই দাদা নরমালি খাবার ধান আর ভুট্টা আছে, আদার্স কোনো কিছু নাই। পায়রা ধান আর ভুট্টা আছে, আদার্স কিচ্ছু নাই। এই যে 15 ডিসেম্বর।